104 বছর বয়সে অবশেষে জেল থেকে মুক্তি হলো বৃদ্ধের। মালদার মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর গ্রামের বাসিন্দা রসিক চন্দ্র মণ্ডল, বয়স 104। 36 বছর সাজা কাটার পর অবশেষে বয়সজনিত কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেলেন ওই বৃদ্ধ। উল্লেখ্য, জমি নিয়ে বিবাদে ভাইয়ে ভাইয়ে বিবাদ হয়েছিল। তার জেরে গুলি করে ছোট ভাইকে খুনের অভিযোগ উঠেছিল দাদার বিরুদ্ধে। যদিও দাদার পরিবারের দাবি, পারিবারিক ঝামেলার সুযোগ নিয়ে অন্য এক ব্যক্তি ছোট ভাইকে গুলি করে মারে। সেই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করে তার দাদাকে, জেল হয় তার। এরপর কেটে গিয়েছে 36 বছর। কলকাতা হাইকোর্টের আবেদন জানালেও তার জামিন হয়নি। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তী জামিন পেয়েছেন 104 বছর বয়সী ওই বৃদ্ধা। আর বাড়ি ফেরার আনন্দে মণ্ডল পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধের নাম রসিক চন্দ্র মণ্ডল। তার বাড়ি মালদহের মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর গ্রামে। তার 3 ছেলে ও স্ত্রী রয়েছে। ইতিমধ্যে বড় ছেলের মৃত্যু হয়েছে। 1920 সালে মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের পশ্চিম নারায়ণপুর গ্রামে জন্ম রসিক বাবুর। বেশ কয়েক বিঘা জমির মালিক ছিলেন তিনি। গঙ্গার পলিমেশা উর্বর ওই জমি ছিল বহু ফসলি। পৈতৃক সেই জমি নিয়েই তার সঙ্গে বিবাদ বাঁধে ছোট ভাই সুরেশ মণ্ডলে। 2 ভাইয়ের পাশাপাশি বাড়ি। 1988 সালের একদিন নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হয়ে মারা যান সুরেশবাবু। সেই ঘটনায় সুরেশবাবুর স্ত্রী আরতি মণ্ডল, ভাসুর রসিক মণ্ডল সহ মোট 18 জনের বিরুদ্ধে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করে। সবার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 302 ও 34 ধারার মামলা রুজু হয়। শুরু হয় বিচার প্রক্রিয়া। 1994 সালে রসিক চন্দ্র মণ্ডল ও জিতেন তাঁতি নামে 2 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। তখন রসিকবাবুর বয়স ছিল 68 বছর। তারপর থেকে জেলেই ছিলেন 2 জন। বছর 3 আগে প্যারোলে ছাড়া পেয়ে বেশ কয়েক বছর বাড়িতে ছিলেন রসিকবাবু। প্যারোলের মেয়াদ শেষ হওয়ার পর পুলিশ তাকে ফের সংশোধনাগারে পাঠায়। এই দীর্ঘ সময়কালে তাকে মূলত মালদা জেলা সংশোধনাগারেই রাখা হয়েছিল। 2018 সালে রসিকবাবু নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানান, কিন্তু তার আবেদন হাইকোর্ট খারিজ করে দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্টেও তিনি সেই আবেদন জানান, কিন্তু সেখানেও তার আবেদন গ্রাহ্য হয়নি। 2020 সালে 99 বছর বয়সী রসিকবাবু তার বয়স এবং বয়সজনিত অসুস্থতার কারণ দেখিয়ে শীর্ষ আদালতে মুক্তির আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে 2021 সালের মে মাসে সুপ্রিম কোর্ট এই মামলার স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পশ্চিমবঙ্গ সরকারের একটি নোটিশ জারি করে। অবশেষে শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে রসিকবাবুর আবেদনের শুনানি হয়। রসিক চন্দ্র মণ্ডল রাজ্য সরকারের কৌশলীদের সওয়াল জবাবের পর ডিভিশন বেঞ্চ 104 বছর বয়সী রসিকবাবুকে অন্তর্বর্তী জামিন অথবা প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে। মনে নাই, এখন আপনার বয়স কত মনে আছে? 108 বছর বয়স। আর হচ্ছে আপনার এখন কেমন লাগছে? বাড়ি গিয়ে কি করবেন? বাগানের কাজ করবেন। কেমন লাগছে আজকে যে বেরিয়ে? হ্যাঁ, ভালো লাগছে। বলছি, এইখানে আপনি কি করতেন? কি করে দিন কাটতো, সময় কাটতো কি করে এখানে আপনার? ব্যায়াম ট্যাম করতেন? ঝুলতেন? হ্যাঁ। আর কাজ টাজ করতে হতো না এখানে? বয়সের জন্য কাজ করতে হতো না। বাড়ি গিয়ে আজকে আনন্দ হবে, একটু খাওয়া দাওয়া হবে, বাগান টাগান দেখাশোনা হবে? বাগান আছে। আপনাকে কে নিতে এসেছিল? আজকে কেমন লাগছে বেরিয়ে? আজকে কেমন লাগছে বেরিয়ে? বলছি, বেরিয়ে কেমন লাগছে? ভালো লাগছে। বল, এখন বাড়ি যাবেন? সবার সাথে কথা হলো যারা জেলখানা? কি বলছে ওরা? আপনাকে কি কেসে নিয়ে কত বছর জেল খেটেছেন? না, কত বছর জেল খেটেছেন?
जेल क्या बच्चा कटना जेल जेल कितना बच्चा कटना है तो बोला जेल क्या घंटा क्या बच्चा लोग यहाँ दिन कट के মকদমপুর জেলখানা এ কাকে এসেছিলেন? বাবাকে কেমন লাগছে? ভালো লাগছে। বাবার সাথে কথা হলো? হ্যাঁ কথা হয়ে গেল। কি বলছে? বাড়ি যাব, বাড়ি গেলে ভালো ভালো খাওয়া দাওয়া যাবে, আত্মীয় স্বজন দেখা হবে। কেমন লাগছে এত বছর পর বাবা বেরিয়ে এসে জেলখানা থেকে? পরে বাবা ফিরিয়ে পেলাম, ভালো লাগলো, কোনো সুবিধা হয়নি। কিভাবে দিন কাটতো? ব্যায়াম করতো, এক্সারসাইজ করতো, গাছে ঝুলতো, এক্সারসাইজ করে বেঁচে আছে এখন বর্তমান। কটার সময় বেরোলো? মোটামুটি 5টা বেজে গেল। এখন কিসে নিয়ে যাবেন বাবাকে? গাড়িতে নিয়ে যাবো। ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। আপনার নাম? উত্তম মণ্ডল। কি বললো বাবা জেল থেকে? বাবার সাথে যখন ভিতরে গিয়ে কথা বলেন কি বললো বাবা? বাবা বলে বাড়ি যাবো, বাবা বেটা বাড়ি যাবো ছেলে। আমি যা ঠিক আছে বাড়ি নিয়ে যাচ্ছি আমি। কতদিন পর বাড়ি যাচ্ছে? মোটামুটি হয়ে গেল 6 বছর। কতদিন জেল খাটলো? এটা 6 বছর। 6 বছর? আমার মধ্যে লকডাউন ছিল, 1 মাস লকডাউনে ছিল। এটা কোন কোর্ট থেকে বেল হয়েছে? এটা সুপ্রিম কোর্ট থেকে। আপনার নাম? উত্তম মণ্ডল।